কোরবানির পশুগুলোতে কতজন সর্বোচ্চ শরীক হতে পারবে? খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমাদের এই মাসালাগুলি জানা দরকার। গ্রামগঞ্জের শহরে বন্দরে অনেক সময় অনেকেই আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কতজন সর্বোচ্চ শরীক হতে পারবে। আমাদের এই মাসালাটি জানার আগে একটা বিষয় আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত প্রাণী কুরবানি দেওয়ার জন্য নির্ধারণ করেছে তা দুই শ্রেণী হয়ে থাকে। এক নম্বর হলো গরু, মহিষ, ওট। দুই নম্বর হলো ছাগল, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদি। এখন যারা আমরা গরু, মহিষ, ওট কুরবানি দিব, এই বড় প্রাণীর ক্ষেত্রে, বড় পশুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। 7 জনের উপরে শরীক হওয়া যাবে না। 7 জনের উপরে শরীক হওয়া যাবে না। তবে এই কথাটা আমাদের জানা দরকার যে 7 জন নিয়ে আপনি কোরবানি করবেন, যাদেরকে আপনি শরীক করলেন তাদের সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। এই 7 জনের ভিতরে একজনের নিয়ত যদি অশুদ্ধ হয় যে আমি শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি দিব, বাকি যে 6 জন কোরবানি দিয়েছে, শরীক হয়েছে, তাদের কোরবানি নষ্ট হয়। তাই বলবো অবশ্যই যারা শরীকারা কোরবানি দেন একটু যাচাই বাছাই করা, তাদের নিয়তটা কেমন। সবাইকে প্রয়োজন হলে একসাথে বসা যে আমরা তো আল্লাহর জন্য কোরবানি দিব, আমরা গোশত খাওয়ার নিয়তে কেউ কোরবানি দিব না। সবার নিয়তটাকে একসাথে করে আপনি কোরবানি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করবেন। এজন্য বলবো নিয়তটাকে অবশ্যই শুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সেটা হচ্ছে নিয়ত। নিয়ত যদি আপনার শুদ্ধ না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরবানি করেন, এই কোরবানি আল্লাহর কাছে কোনো দাম নেই। তাহলে ভাই কি করতে হবে? নিয়তটাকে শুদ্ধ করতে হবে যে আমি কোরবানি দিব আল্লাহর জন্য, গোশত খাওয়ার জন্য না। কিন্তু অনেকেই দেখা যায় আমরা এমন কাজ করে ফেলি, হ্যাঁ কয় কেজি গোশত হবে, গোশত পাবো কিনা, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকে অনেক সময় এই কাজগুলো করে থাকি। না, এটা করা যাবে না ভাই। নিয়তটাকে শুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি দিতে হবে, যে আমি শুধু আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য কোরবানি করব। তাহলেই তো আপনার কোরবানি কবুল হবে। এই গোশত তো আল্লাহ নিয়ে যাবে না। আল্লাহ তো বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যে পশু কোরবানি দিবেন, এই পশু গোশত, রক্ত, মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র কেবলমাত্র আপনার মনের খবর, তাকওয়া। এই তাকওয়া ছাড়া আর কিছুই পৌঁছায় না। তাই বলবো যারা শরীকানা কোরবানি দেন অবশ্যই নিয়তটাকে শুদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, তো এটা হলো যে সমস্ত প্রাণীর কথা বলছি, গরু, মহিষ, দুম্বা, গরু, মহিষ, ওট, এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবেন। সর্বনিম্ন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, সমস্যা নাই। যদি একা পারেন দিবেন আলহামদুলিল্লাহ ভালো, যদি 2 জন পারেন তাও দিবেন। যদি মনে করেন যে 2 জন দিতে পারবেন না, 3 জন মিলে দিবেন, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেই সমস্ত প্রাণী ছোট, যেমন বকরি, বেড়া, দুম্বা, এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে একজনই কুরবানি দিতে পারবেন। এখানে শরীক হওয়ার কোনো সুযোগ নাই। অনেক দেখা যায় গ্রামগঞ্জে অনেক জায়গায় 2 জন মিলে 10-10, 20 হাজার টাকা নিয়ে খাসি কুরবানি দেয়। এটা করা যাবে না। যদি করেন তাহলে আপনার কোরবানি হবে না। আশা করি আমরা এই গুরুত্বপূর্ণ মাসালাটি বুঝতে পেরেছি। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান।